তেসরা আগস্ট সোমবার ভোর রাতে সাভার পৌর এলাকার ডগরমোড়া এলাকায় তৃতীয় লিঙ্গের গুরুমাতা শাপলা চৌধুরীর বাড়িতে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর অভিযোগ, একদল মুখোশধারী ব্যক্তি জানালার গ্রিল কেটে বাড়ির ভেতরে প্রবেশ করে। পরে তারা বাড়ির বিভিন্ন কক্ষের দরজা বাইরে থেকে আটকে দেয়, যাতে কেউ বের হতে না পারেন। শাপলা চৌধুরীর দাবি, মুখোশধারীরা আলমারি ভেঙে নগদ ২৮ লাখ টাকা, প্রায় ২২ ভরি স্বর্ণালঙ্কার, এক ভাড়াটিয়ার নগদ ৫০,০০০ টাকা এবং ৪টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। ঘটনার পর সকালে সাভার মডেল থানায় খবর দেওয়া হয়। ভুক্তভোগীর অভিযোগ, খবর দেওয়ার পরও দীর্ঘ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছেনি। এ ঘটনায় শাপলা চৌধুরী ও তার পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে সাভার মডেল থানার ওসি তদন্ত নূর মোহাম্মদ বলেন, থানায় অভিযোগ পাওয়ার পরে পুলিশ সদস্য সহ তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলার প্রস্তুতি চলছে এবং আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। তাছাড়া ভারী বর্ষণ এবং রাস্তায় জ্যামের কারণে ঘটনাস্থলে পুলিশ পৌঁছাতে কিছুটা দেরি হয়েছে বলেও তিনি স্বীকার করেন। সাভার থেকে মোহাম্মদ আসিফুজ্জামান আসিফের প্রতিবেদনে বিস্তারিত। এই জায়গায় ফোন ছিল, সিসি ক্যামেরা সাদা ওন্না টোন্না ছিল নিয়ে আমার কিভাবে এই যে এখানে জানলাটা কাটছে, আর এখানে জানলা কাইটে আমার এটা ঘরটা হইলো আমার পার্সোনাল ঘর। এই ঘর আমি থাকি না, আমি আরেক ঘরে থাকি। ডাকাইত ঢুকছে, আমরা একটু গাছ পাইছি, আমরা জানি না যে ডাকাইত ঢুকছে। তার ডাকাইত ঢুকানোর পরে এই গিরি কাইটা আমার আলমারি বাইরে আমার গরু বেচা কোরবানিতে, আমি গরুর ফার্ম আছে, গরু বিক্রি করা ২৮ লক্ষ টাকা আসছিল আমার। আমি জায়গা কিনবো, আমার এলাকার সবাই জানে এটা। আর আমার ২২ ভরি স্বর্ণ আছে, ওই দেখেন স্বর্ণের রিসিপ্ট সব ওই যে ওখানে আছে, এগুলো নিয়ে। আর প্রত্যেকটা বাড়াইটার ঘরের জানলা এই যে দরজা আটকাই দিচ্ছে বাইরে থেকে, বাইরে হবে কে। আর মানুষ আসছে বলে ১০-১৫ জন, এই যে ছুরি টুরি আবি যাবি কি নিয়ে আসছে। আমি অনেক ভয় পাইছি, আমার শরীর থরথরে কাঁপতাছে, আমি বাঁচতাছি না, আমার অবস্থা অনেক খারাপ। জিনিস করি একটা পালন নালন করে কটা টাকা পয়সা জয় এখানে থই, আমাকে তো আর ব্যাংক ব্যালেন্স নাই, এখানে জয় তো আমি একটা জিনিস করি, আমার এই সর্বনাশগুলা করছে। আর এই চোর গুইনা, এই ডাকাত গুইনা আইনের হাতে আনায় হোক, সুস্থ একটা হোক, তদন্ত হোক। আমি গোয়েন্দা অফিসারের কাছে বলি, আমি সিআইডির কাছে বলি, আমি ডিবির কাছে বলি, আমি থানার প্রশাসন যারা আছে আমি তাদের কাছে বলি। আইনজীবী অসহায়, আমরা অসহায়। এর আগে আমার বাসায় ওই রুম আমার এর আগে আমার জানলা ভাঙছিল, ঢুকতে পারে নাই। আবার এই পাশের রুমের আমি অনেক কল করতেছি, আমরা হিজড়া মানুষ, আমাদের তো কেউ সহযোগিতা করে না। আমি থানায় জানাইছি, আমি তো আমার ত্রিপুর লাইনে ফোন দিছি, তারপরে থানায়ও জানাইছি, তারা আসবে আসার কথা। এই পর্যন্ত বেলা ১১টা ১২টা হয়ে গেছে, এখনও তারা আসতেছে না, তারা কোনো উদ্যোগ নিতেছে না।